নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স স্টিচিং টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আজকে আমরা একটা ভীষণ সুন্দর কি হোল নেক ডিজাইন দেখব, খুব ইজি উপায়ে, আর বিগিনার্সদের জন্য একদম পারফেক্ট। দেখুন, এখানে ফোল্ডেড ক্যানভাস নিয়ে নিয়েছি, 3 ইঞ্চি নেকের উইডথের জন্য মার্ক করলাম। এইবার নেকের লেন্থ নেব আমরা 2 ইঞ্চি। 2 ইঞ্চিতে মার্ক করার পর তার নিচে আমরা আরও 3 ইঞ্চিতে মার্ক করব। 3 ইঞ্চিতে যেখানে মার্ক করলাম তারপরে আবারও 1.5 ইঞ্চিতে মার্ক করব। তো এই মাঝখানে মার্ক যেটা করলাম 1.5 ইঞ্চি, এটা আমরা এখান থেকে প্রথমে এই একটা ওপরে রাউন্ড শেপ ড্র করব। ওপরে যে 2 ইঞ্চিটা নিয়েছিলাম, এই 2/3 একটা রাউন্ড শেপ ড্র করে নেবার পরে এখানে মাঝখানে যে 1.5 ইঞ্চিটা নিয়েছি সেখানে আমরা 1/2 ইঞ্চি এরকম উইডথ নিলাম, নিয়ে একটা লিফ প্যাটার্ন ড্র করে নিচ্ছি। এইরকমভাবে ড্র করে নেবার পর পাশ থেকে আমরা 1 ইঞ্চি মতন ক্যানভাস নেব। এখান থেকে যেরকম শেপ করে আমরা এই শেপটা তৈরি করলাম, রাউন্ড এবং এই লিফ শেপ, এই দুটোকে একসাথে জুড়ে আমরা এখানে পাশ দিয়ে 1 ইঞ্চি করে মার্ক করে এরকমভাবে একটা ক্রিয়েট করে নেব ক্যানভাসটার উপরে। এবার আমরা পিন দিয়ে আটকে নিচ্ছি, এই অংশটাই আমাদের দরকার। 1/2 ইঞ্চি উপর থেকে এইভাবে কাট করব, যাতে আমরা যখন এটা ফ্যাব্রিকের সাথে জুড়ব তখন আমাদের মেজারমেন্টটা যেন ঠিকঠাক থাকে, একটুও যেন সরে নড়ে না যায়। একদম দাগ বরাবর কাট করব, কোনো রকম এক্সট্রা নেব না। এখানটা পুরোটা কেটে বাদ দিয়ে দেব। একদম ঠিকঠাকভাবে শার্পভাবে আমাদের এখানে এই লিফ প্যাটার্নটাকে কাট করতে হবে, তবে আমাদের শেপটা খুব সুন্দর আসবে। এবার এখান থেকে এই রকমভাবে আমরা এই ক্যানভাসের জন্য যে 1 ইঞ্চি চওড়াটা নিয়েছিলাম সেইভাবে আমরা এখানটাতে কাট করে নেব। এবারে এটা খুলে দেখা যাক কেমন দেখতে লাগছে। দেখুন, এরকম দেখতে লাগছে। এবার আমরা এখানটাতে ডিজাইন করব। আমরা এখানে একটা ডরি তৈরি করছি, ছোট্ট করে একটা লুপ তৈরি হবে আমাদের। তার জন্য আমরা ডরির জন্য এইভাবে একটা ছোট ফ্যাব্রিককে এইভাবে স্টিচ করে নিলাম। এবার এটা ক্যানভাসের ওপর আটকে নিয়েছি, আর এই কোনা অংশটাতে এরকমভাবে কাট করতে হবে যেন ক্যানভাসটা কেটে না যায়। তাহলে ইজিলি এরকমভাবে আমরা এটাকে ফোল্ড করতে পারবো। খুব পারফেক্টভাবে এখানে ফোল্ড করবেন, তাহলে শেপটা খুব ভালো আসবে। তো এইরকমভাবে আমরা এটা এখানে ফোল্ড করব। খেয়াল রাখতে হবে যেন আমাদের ক্যানভাসটা ফোল্ড হয়ে না যায় এবং কোনাগুলো যেন ঠিকঠাকভাবে থাকে, কোথাও যেন এক্সট্রা ফ্যাব্রিক বেরিয়ে না থাকে, তাহলে আমাদের কাজটা খুব সুন্দর হবে আর পরিচ্ছন্ন হবে। এবারও এখানে আমি কাট আগে থেকেই করে রেখেছিলাম, তো এইভাবে আমরা এখানটাতে স্টিচ করব। এই কোনাটা কাট না করলে এখানটা ঠিকভাবে ফোল্ড হবে না। এই রকম করে স্টিচ করে নেবার পরে আমরা এখানে এই ডরিটাকে এই সাইড থেকে একটুখানি ছোট করে নেব, সাইড থেকে সমান করে নেব। একটা ছুঁচের মধ্যে সুতোয় গিট লাগিয়ে নিয়েছি, নিয়ে এটাকে উল্টো করে এভাবে তৈরি করে নিচ্ছি। সরু ডরি কি করে তৈরি করতে হয় এর আগেও দেখিয়েছি লুপের সাহায্যে, আর আজকে এভাবে ছুঁচ দিয়ে উল্টে দেখালাম। আমাদের ডিজাইন করতে গেলে এরকম লুপ তৈরি করতেই লাগে, তখন ডরি লাগে। আমি এখানে কুর্তির ব্যাক নেকটা স্টিচ করছি, আর এবারে আমরা এখানে কুর্তির ব্যাক নেকের মিডলে মার্ক করলাম। আর তবে না, এই নেক ডিজাইনটা আপনি ফ্রন্টেও এটা তৈরি করতে পারেন, সেক্ষেত্রে আপনার নেকের লেন্থটা আরেকটু আপনার সাইজ মতন বড় করতে হবে। তো এরকম পিন দিয়ে আটকে নিয়েছি, আর এখানটাতে এইভাবে স্টিচ করে নিচ্ছি মাঝখানটাতে। এইভাবে মাঝখানে স্টিচ করে নিয়ে আমরা লিপ প্যাটার্নটা যেভাবে রয়েছে সেইভাবেই স্টিচ করে নেব। স্টিচ করে নিয়ে এরকমভাবে আমরা পুরোটাতে রাউন্ডে স্টিচ করে নিলাম। এবারে একটা ভুল হয়ে গেছে, আগে এখানে এক্সট্রা ফ্যাব্রিকটা কাট করে নিই, ওই লুপটা ইনসার্ট করা হয়ে গেছে, ইনসার্ট করতেই ভুলে গেছি। তো ইনসার্টটা করব কি করে চলুন দেখিয়ে দিচ্ছি। প্রথমে এই লিপ প্যাটার্নের ভেতরের ফ্যাব্রিকটাকে আমরা কেটে বাদ দিয়ে দিলাম, দেবার পর ছোট ছোট কাট করে নেব। আর এইখানে যে কোনাটা আছে এই রাউন্ডেও ছোট ছোট কাট করে নেব। এবারে দেখুন, আমি সিম রিপারের সাহায্যে এই একটা দিকের কোনা আমি খুলে নিয়েছি, এই যেখানে আমি লুপটা ইনসার্ট করব। এবার এই লুপটাকে ফোল্ড করে এইরকমভাবে ভেতর দিয়ে আমি এখানে টেনে বার করে নিচ্ছি। লুপটা আপনি অন্য দিকটাতেও রাখতে পারেন, আমার এদিকটাতেই সুবিধা, সাধারণত এদিকটাতেই রাখা হয়, তাই জন্য আমি এদিকটাতেই স্টিচ করছি। খেয়াল রাখতে হবে যে ওই নেকের স্টিচের সাথে যে লাইনটা রইল ওখানে আমাদের স্টিচ করতে হবে, ওখানে যেন এটা ঢুকে না যায়। তো এই লুপটাকে ঠিকভাবে অ্যাডজাস্ট করে নিয়ে এই লুপটা সহ আমরা এখানটাতে এই ফ্যাব্রিকটাকে আবার স্টিচ করে নেব। তাহলেই কিন্তু আমরা এখানে সুন্দরভাবে ইনভিজিবলভাবে লুপটাকে স্টিচ করে নিতে পারবো। এবার এটাকে টার্ন করে নিলাম, আগে থেকেই কাট করে নিয়ে
নিয়েছিলাম। ওই লুপ যেখানে আছে সেই কোণাটা খুব ইজিলি বেরিয়ে এলো, আর যে কোণাটাতে লুপ আটকানো নেই সেই কোণাটাতে কিন্তু আমি এখানে একটা পেন্ট ব্রাশের স্টিক দিয়ে বার করে নিলাম। এবারে আমরা এখানে একটা টপ স্টিচ লাগিয়ে নেব। এখানে এই টপ স্টিচটা একদম কিনারা বরাবর কিন্তু তৈরি করবেন, তাহলে এটা দেখতে ভীষণ সুন্দর লাগবে। আর এই দেখুন লুপটা কি সুন্দরভাবে বেরিয়ে এসছে, আমি বোতামও স্টিচ করে দেখিয়ে দেব। একদম এন্ড পর্যন্ত স্টিচ করুন, শার্পভাবে এখানটাতে স্টিচ করতে হবে। একদম পারফেক্ট লিফ প্যাটার্ন কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে। আপনি ইচ্ছা করলে এই লিফের প্যাটার্নটা আরেকটুখানি বড় বা ছোটও করতে পারেন, বা আমি যেমন করেছি তেমনও করবেন, দেখতে ভীষণ সুন্দর লাগে। ব্যাক নেকে এখন একটু বিভিন্ন রকমের ডিজাইন করা ভীষণ ট্রেন্ড, তাই জন্য এই ব্যাক নেকটাকে এরকম করে হাইলাইট করলে বেশ ভালো লাগবে। আমি একটু স্টিচ করে দেখিয়ে দিচ্ছি, যদিও এই স্টিচটা আমি খুলে দেব, কারণ কুর্তির ফ্রন্ট নেকের সাথে এটাকে জুড়তে হবে, তাই জন্য এরকমভাবে এটাকে রাখতে হবে। এই দেখুন এখানটাতে এইভাবে আমরা মাঝখানটাতে বাটনটা স্টিচ করব। একটা উডেন বাটন নিয়েছি, আর এই উডেন বাটনটাকে আমরা এইভাবে স্টিচ করে নেব। এই বাটনটাতে একটুখানি ফুটোটা আটকে ছিল, তাই আমরা উল্টো দিক দিয়ে একটুখানি এটাকে ঠিক করে নিলাম। আর এইভাবে সুতোটাকে একটু মোটা করে নেবেন, তাহলে একটুখানি দুবার স্টিচ করলেই ঠিক হয়ে যাবে। আমার আঙুলটা ভেঙে গেছিলো, আর সেই জন্যই আমার ডক্টর রেস্ট বলেছিল, আর তাই জন্যই আমার একটু ভিডিও কম আসছে। আমার আঙুলটা মোটামুটি কাজ করার মতন উপযুক্ত হয়ে গেছে, তাই আবারও ভিডিও আসবে, তাই আমার চ্যানেলের সাথে কিন্তু জুড়ে থাকবেন। অবশ্য করেই বলবেন কেমন লাগলো দেখতে। আর এর ফ্রন্ট নেক নিয়ে আমি চলে আসছি, স্লিভ ডিজাইন আপনি আগেই দেখে নিয়েছেন আমার চ্যানেলে।